শরীফের 438 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে এমন 5টা জিনিস দান করেছেন যা এর আগে কোন নবীকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন 5টি নিয়ামত দান করেছেন, এমন 5টি জিনিস দিয়েছেন যা এর আগে কোন নবীকে দেন নাই। মুসলমান ভাইরা আমার, এই 5টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো, আল্লাহর নবী বলেন, পুরা দুনিয়াটা আমার আল্লাহ আমার জন্য নামাজের বিছানা বানাই দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যে নিয়ামত পেয়েছেন, পুরা দুনিয়ার যত জমিন আছে সমস্ত জমিনকে আমার আল্লাহ আল্লাহর নবীর জন্য নামাজের বিছানা বানাই দিয়েছে। যেখানে খুশি আমি আপনি শুধু কিবলাকে ঠিক রেখে নামাজ আদায় করলে আল্লাহ নামাজকে কবুল করে নিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার ন্যায় নামাজ আদায় করবে, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়বে, ওয়া আস্তাকবালা কিবলাতানা, আমার কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে নেবে, ওয়া আকালা জাবিহাতানা, আমাদের জবাইকৃত বস্তু যেই ব্যক্তি খাবে, ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি হলো মুসলমান। ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, আসেন একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। তিরমিজি শরীফের 3 নম্বর খণ্ডের 3747 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলছি? তিরমিজি শরীফের 3য় খণ্ডের 3747 নম্বর হাদিস। মনে থাকবে তো আপনাদের? আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, এই জন্য আমি কুরআনের এবং হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বলতেছি, আপনারা কিতাব খুলে দেখবেন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আশারে মুবাশশারা, দুনিয়ার বুকে আল্লাহর নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা এর আগে শুনছেন না আপনারা? অনেকেই শুনছেন। এবার আসেন দেখেন, এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 4 নম্বর হলো হযরতে আলী। এই হযরতে আলী আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে বললেন, এই আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ ঘোষণা করছে এই 10 জন সাহাবী আমার দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ও সাহাবী, তোমরা শুনে রাখো, আমি নবী তাদের নামগুলো ঘোষণা করি। আল্লাহর নবী যখন নাম ঘোষণা করতেছিলেন, 8 নম্বরে বলতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে বললেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে যখন বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে বললেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে বললেন আবু তালহা। এমনই ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 জন সাহাবীর নাম ঘোষণা করে দিলেন, এবার হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি যে এই 10 জনের